পরিষদের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আহলে সুন্নাত জামাত মহাসংগঠক, বিশিষ্ট সমাজসেবক, নিবেদিত প্রাণ হযরতুল আল্লাম আলহাজ জনাব আলমগীর খান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার শুনব। জনাব আলমগীর খান সাহেবকে আমার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের রহমতের সাথে আপনাদের এই পরিবারের মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমার বক্তব্যের প্রারম্ভে আমি নূর নবীজির নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম পেশ করছি। আমার মুশকিল আল্লাহ রাসূল বাবানি বিল্লাহ তাআলার কদম মুবারকে লাখ কোটি সালাম পেশ করছি। ইয়া আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকুর নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বক্তব্যের মধ্যেই কিন্তু কিছু ইঙ্গিত দিয়ে গেছে। এটা কিসের মাস? সৃষ্টি জগতে শুধু মুসলমান আল্লাহ পাক যা সৃষ্টি করেন এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবী বলে এটা কেন শ্রেষ্ঠ হয়েছে? আল্লাহ নবী এই দিনে 12 তারিখ ষোলো সালে দুনিয়াতে মানবী শুরুতে তিনি তশরিফ এনেছেন। আমি কিন্তু আলেম না, হুজুর কিন্তু কোরআন হাদিস আলোকে তিনি এইগুলি বক্তব্য করছেন। তিনি মানবী শুরুতে তশরিফ এনেছেন। এটার মধ্যে কথা বলতে একটু ডিফারেন্স হলো না? আল্লাহ বলছেন আমি সকল কিছু সৃষ্টি করেছি, আর নবীর বেলায় বলেছেন, আমাদের নবীর বেলায় বলেছেন আমি তাকে মানবী শুরুতে দুনিয়াতে প্রেরণ করেছি। আর সকল সৃষ্টির পূর্বেই আমি আমার নবীকে সৃষ্টি করেছি, আমার নূর কি। তো সেই নবীর আগমনের দিনে আমরা সকলে আল্লাহর হাবিবের শাহনাজ নিয়ে জুলুস করি। যে জুলুস আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন নিজে তার সকল ফেরেশতাদের নিয়ে এই জুলুসটা করেছেন। এটা আমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। যে প্রেমের কথা বলেছেন, যে নবীর প্রতি যদি পূর্ণ প্রেম থাকে মুমিন হবে, এটা বাস্তব এবং সত্য। আপনি কি আমরা যে এখন নামাজ পড়ব, যে জুমার নামাজ পড়ব, সেই জুমার নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিই, তাহলে নামাজ হবে? সালাম দেই কিনা? না দেই না? সালাম দেই। সালাম দেওয়ার সময় বুঝতে হবে আমার নবী আমাকে দেখা করবে। আমরা আহলে বায়াতকে স্মরণ করছি। তো কেন্দ্রীয় ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি সেটা 1974 সাল থেকে এটা শুরু হয়েছে। তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আব্দুল আওয়াল এবং ভাইস চেয়ারম্যান আব্দুল খান ছিলেন। তারা এই রেজলিউশন করে এই কমিটিটা করেছিল। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেই কমিটিটা দাঁড়িয়ে আছে। যারা পর্দা করেছেন তাদের জায়গায় নতুন নতুন করে স্থলাভিষিক্ত হচ্ছে। এখনো সিটি কর্পোরেশনের মেয়র পদাধিকার বলে এটা সভাপতি, আর এই মাদ্রাসার প্রিন্সিপাল পদাধিকার বলে এটা সাধারণ সম্পাদক। আমরা শুধু খেদমত করছি, আপনাদের কাছে আসছি। 74 সাল থেকে এইভাবে 11-12 রবিউল আউয়াল এই অনুষ্ঠানটা হতো। আগামী শুক্রবার 11টা হলো 3 আর মাগরিবের পরে হলো 12। আমরা 11 তারিখ বাদ আসর থেকে টাউন হলে জমায়েত হব। সেখানে মাগরিবের জামাত আদায় করে আমরা কুমিল্লা শহর প্রদক্ষিণ করে আবার টাউন হলে প্রবেশ করে মাহফিল মিলাদ শেষ করে মোনাজাত করে আপনাদের সকলের মাধ্যমে তাবারক বিতরণ করে আমরা শেষ করব। বলে এত তাড়াতাড়ি কেন শেষ করবে? এটা শেষ করার আরেকটা উদ্দেশ্য হলো, আমরা যখন উলামায়ে আহলে সুন্নাত এবং ইমাম সমিতি নিয়ে যখন বসছিলাম, তারা একটা দাবি করেছিল যে আমরা আমাদের সকল মসজিদে যে বা এসে কিন্তু আমাদের মিলাদুন নবী পড়তে হয়। সেই কারণে ওই তারা যেন তাদের স্ব মসজিদে যে এই
মিলাদুন্নবী মাহফিলটা যেন করতে পারি। সেই কারণে আমরা এশার পূর্বেই আমাদের এই অনুষ্ঠানটা শেষ করি। আগে কিন্তু সারা রাত্র হতো, এখন মানুষ থাকে। প্রিন্সিপাল আলী হোসেন সাহেব অনেক চেষ্টা করেছেন, বিভিন্ন আলোচনা এনেছেন, কিন্তু আমরা তাকে হারিয়েছি। আমরা পারিনি সারা রাত্র মানুষকে ধরে রাখতে পারি। আমাদের আব্দুল মতিন সাহেব, তিনি আমাদের মাঝ থেকে সাবেক প্রিন্সিপাল, তিনিও বিদায় হয়ে গেছেন। একে একে আমরা সকলে বিদায় হবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা যারা খেদমত করছেন, আল্লাহ যেন আমাদের বিশেষ করে এবং কিয়ামত পর্যন্ত এই ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটিটা যেন জারি থাকে। এখানে কোনো বিভেদ নেই, এখানে কোনো ভাগ নেই, এখানে এটা কোনো এক দরবারের কোনো অনুষ্ঠান না। এখানে সকল দরবারের সমন্বয়ের অনুষ্ঠান, সুন্নি প্রেমিকদের অনুষ্ঠান, সুন্নি মেলা হবে। আমরা নারায়ণ সালাত স্লোগান দিয়ে এখানে আমরা পদক্ষেপ করব। এটার ভাগিদার তো আমরা একদিন হব। আসলে আমরা তো দুনিয়াতে ভিডিও করি, মোবাইল করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মকাণ্ডে আমার আল্লাহ কিন্তু নিজে ফেরেশতাদের দিয়ে জলস করেন এবং ভিডিও করেন ফেরেশতাদের দিয়ে, যে আমার দুনিয়ার বান্দাগুলি দেখো তো আমার নবী জলসটা করছে কিনা। তো আমলের মধ্যে ত্রুটিও যদি থাকে, ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে একটা চিৎকার দিয়ে তো বলতে পারবো, ও রব্বুল আলামিন, আমলের ত্রুটি থাকলো, তোমার হাবিবের আগমনের দিনে আমরা কেউ ঘুমাই নাই, ঘরে বসে থাকি নাই, তোমার হাবিবের জয়গান গেয়েছি, তোমার হাবিবের জৌলুস করেছি। আল্লাহ তো রহমান রহিম, গফুর রহিম, তিনি তো ইচ্ছা করলে এই উসিলা দিয়ে আমাদের সকলকে মাফ করে, এর চেয়ে বড় উসিলা তা আমি আপনাদেরকে স্মরণ করার জন্য আসছি। মূল দাওয়াতটা ইমাম সাহেব হুজুর দিবেন, ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে এবং মিলাদুন কমিটির পক্ষ হয়ে আমাদের মাইনুল হাসান রেহিন আসার কথা ছিল, তিনি অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, তিনি আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন। আমরা এখান থেকে যাবো শাহপুর থেকে আরো অনেক জায়গা, প্রতিদিন 4-5টা আমরা এরকম মিটিং করছি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে উৎসাহভাবে আমাদেরকে এই অনুষ্ঠান পালন করার সুযোগ করে দিয়েছে। আমি আর কথা না বলি, আসলে আমরা সকলে ঐক্যবদ্ধ হব, ভেদাভেদ বলে দিয়ে আমি কার বলি, আপনি কার বলি, আমি কার দরবারের মাহফিলে যাচ্ছি, সেই বিষয়টা অন্ত করে না আসে। একটাই শুধু কথা থাকবে যে আমরা 12ই রবিউল আমাদের অনুষ্ঠান করা আল্লাহ হাবিবের জলুস করেছি, সেটা যেন আমরা করতে পারি। আপনাদের নেতৃত্বে দিবেন ইমাম সাহেব হুজুর, এবং ওনাকে অনুরোধ করবো, যেহেতু আপনাদের রাস্তাটার দূরত্ব আছে, যদি কোনো যানবাহন যদি আপনারা এখান থেকে নিতে হয় লোকজন সমাগম করার জন্য, আপনাদের অর্থনৈতিক যদি কোনো অসুবিধা থাকে, সেটা আমার কাছে অথবা রেহিমের কাছে বললে আমরা সেটা অবশ্যই আপনাদেরকে সেটা দেওয়া করবো। তাহলে যানবাহনটা নিলে লোকজন বেশি যেতে পারবে, সেই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন, আর দোয়া করবেন, খেদমত করে ঈমান নিয়ে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে নবীজির কদমে থেকে যার যার মুর্শিদের কদমে থেকে কবর দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ভুলের ক্ষমা সুন্দর করবেন, ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী শুক্রবার আমরা যেন সকলে মিলে জমা একটা অনুষ্ঠান করতে পারি। আসসালামু আলাইকুম।